বর্তমানে নৈহাটির জনপ্রিয় বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় উল্টো রথ উপলক্ষে নৈহাটিবাসীকে কী বার্তা দিলেন শুনে নিন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ও লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা যাতে ভালোভাবে হয়, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি থাকতে পারবো না, কারণ আমার কালকে বিধানসভা আছে এবং খুব ইম্পর্টেন্ট বিধানসভা আছে। আচ্ছা, আপনার এখানে নৈহাটির মানুষ অনেকজন বলছে, আমি শুনছি যে আপনাকে শুধু তাড়িয়ে বেড়াচ্ছে, শুধু মানে সময় দিচ্ছে না বসার, একদম খাওয়ারও সময় দিচ্ছে না। কি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখানে আসার পর এখানে তো অনেক ধরনের প্রবলেম আছে। যখন আমাকে এখনই গ্রামে যেতে হবে, ওখানে প্রবলেম, আমার তো দায়িত্ব এখন একমাত্র প্রতিনিধি আমিই আছি, জনপ্রতিনিধি। বাকি তো মিউনিসিপ্যালিটির কেউ নেই বলে কি আমাদের এতেও কেউ কাজ করছে না। গ্রামের দিকে যারা প্রধান ছিলেন ওনারা কেউ কাজ করছে না। এই আমার একটু সময়ের অভাব হচ্ছেই, খুব স্বাভাবিক। আমি মানুষকে খুব সময় দিই, সব মানুষকে সব সময় দিতে পারছি। ভারতবর্ষের গর্ব ঋষি বঙ্কিমবাবুর বাড়ির যোগ্য উত্তরসূরি আপনি। তা আগামীকাল ওই উল্টো রথে বঙ্কিমবাবুর ওখানে যে রথ টানা হবে, সেখানে কি থাকবে? আমার মনে হয় না আমি থাকতে পারবো, কারণ কালকে আমার বিধানসভা আছে। আচ্ছা, বিধানসভায় কালকে কয়েকটা ইম্পর্টেন্ট বিল আছে, তো আমাদের হুইপও আছে যে কালকে যেন বিধানসভায় প্রেজেন্ট থাকতে হয়। তো উল্টো রথে নিয়ে ওর পক্ষ থেকে নৈহাটিবাসীকে কি মঙ্গল কামনায় জানাবেন? আমি নৈহাটিবাসীকে শুভেচ্ছা দেবো এবং মঙ্গল কামনা এটাই বলবো, যাতে নৈহাটির আর যেমন আমি হসপিটালের প্রবলেমটা মিটিয়েছি, এর মধ্যে আমি হয়তো আপনারা জানেন না, আমি এসে ওই কৃষক পাঠাগারের প্রবলেমটাও মিটিয়েছি। তো দেখা যাক, নৈহাটিবাসীকে বলবো আমার সঙ্গে একটু সহযোগিতা করতে, যাতে নৈহাটির যে বেসিক প্রবলেমগুলো আছে যাতে মেটাতে পারে। তাই গৌতম বাসুলি মতো ভালো সংগঠক পেয়েছেন, এইগুলো সংগঠক তোমরা কেমনভাবে দেখছো, কীভাবে সহযোগিতা করছো একটু বললাম। যা কাজ করছে নৈহাটিতে, যা কাজ করতে, যা চিন্তা ভাবনা করেছে দাদা, মানুষ তো এখনই খুশি হয়ে গেছে, ঠিক আছে। আর এক বছরের মধ্যে যা দাদা কাজ করে দেবে, একদম বিশাল ব্যাপার। বলো, তুমি মুখ দিয়ে বলে সেটা করে। আগে হসপিটাল দেখেছেন, সঙ্গে সঙ্গে কাজ শুরু করেছে, সব কাজ হবে, সব কাজ। তুমি কিভাবে সহযোগিতা করছো বলো? এই সরকারের যে সকল খামতিগুলো ছিল, দাদা এসে সেইগুলোর দিকে আগে নজর দিয়েছে এবং সেই মতো কাজ করতে গিয়ে তার দিন রাত এক হয়ে যাচ্ছে। সেই জন্য তাকে চারদিকে ছুটে বেড়াতে হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দাদা চলছে। আশা করছি আগামী 3-4 মাসের মধ্যে কিছুটা আরো পরিষ্কার হয়ে যাবে। আগামী উল্টো দিনের শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের তরফ থেকে। সৌমিত্র চট্টোপাধ্যায়কে মানুষ যেভাবে দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে, তার জন্য দাদার মানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্তব্য নৈহাটিবাসীকে ভালো কিছু দেওয়া। আর সেই জন্য দাদা প্রথমে ভোটের আগেই বলে যে হসপিটাল নিয়ে চিন্তা ভাবনা করবো, হসপিটাল নিয়ে চিন্তা ভাবনা করে, কিন্তু কাজ চালু হয়ে গেছে। কিন্তু হসপিটালে শুনছি অনেক মানুষ গিয়ে ওখানে ব্যবহার ভালো পাচ্ছে না, এটা আজকে পর্যন্ত। সেটাও দাদা দেখছে, চিন্তা করতে হবে, আমাকে একটু সময়। আচ্ছা, উল্টো রথের শুভেচ্ছা জানিয়ে দিলাম আমাদের চ্যানেলের তরফ থেকে। ভালো থাকবেন। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।